আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটি গুগল শিটে তৈরি করা একটি কাস্টমাইজড বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা আসলে কি জন্য তৈরি করা হয়েছে আর কিভাবে ইউজ করতে হবে সব কিছুই দেখানো হবে ভিডিওটিতে। তো এটাতে আসলে কিভাবে কাজ করবে, তো এটাতে আসলে আমাদের যে সিস্টেম সেটা হলো আমরা প্রোডাক্ট পারচেস করব ইনভয়েস থেকে, প্রোডাক্ট অটোমেটিক স্টক ইন হবে, সাপ্লায়ারদের সাথে সাপ্লায়ার লেজার হিসাব অটোমেটিক তৈরি হয়ে যাবে। সেই সাথে যখন আমরা সেল করব অথবা আমাদের যে সকল প্রোডাক্ট আছে এটা যখন প্রোডাক্টের রেন্ট আকারে দিব অথবা ইস্যু করে দিব কোনো প্রজেক্ট ওঠানোর জন্য, সেক্ষেত্রে প্রজেক্ট ওয়াইজ যে ইস্যুগুলো করব এবং সেলগুলো করব ডাইরেক্ট সেল, এগুলোর থেকে প্রোডাক্ট যেটা স্টক ইন হয়েছে ওটা আউট হয়ে যাবে। সেই সঙ্গে সেল করার সাথে সাথে কাস্টমার লেজার অটোমেটিক তৈরি হয়ে যাবে, প্রজেক্টে ইস্যু করলে প্রজেক্টের লেজার অটোমেটিক আপডেট হয়ে যাবে। সেই সাথে যে প্রোডাক্টগুলো আমরা প্রজেক্ট ওয়াইজ ইস্যু করে দিয়েছিলাম সেগুলো যখন পরবর্তীতে প্রজেক্ট থেকে রিটার্ন আসবে, পরবর্তীতে আবার এই প্রোডাক্টগুলো স্টক ইন হয়ে যাবে এবং প্রজেক্ট থেকে যে প্রোডাক্টগুলো ইস্যুকৃত প্রোডাক্ট যেগুলো ড্যামেজ হয়ে ফিরে আসবে সেগুলো অটোমেটিকলি স্টক আউট হয়ে যাবে। তো এছাড়াও আমরা প্রজেক্টের এক্সপেন্সগুলো করতে পারবো যেটা অটোমেটিকলি প্রজেক্টে হিট করবে। আমরা অন্য অন্য খাতে যে সকল এক্সপেন্সে হিট করব যেটা অ্যাকাউন্টে হিট করবে। আমরা ইনভেস্ট করতে পারবো, উইথড্র করতে পারবো, ক্যাশ বুক দেখতে পারবো যেখান থেকে ক্যাশ ফ্লোটা বিবেচনা করতে পারবো। টোটাল রিপোর্ট আমরা পাবো স্টেটমেন্ট আকারে এবং এটা হলো ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে টোটাল রিপোর্টটা একটা সামারি আকারে পেয়ে যাব। তো আমাদের এটা শুরু করার জন্য প্রথমে চলে যাব পারচেসে। তো এটা হলো পারচেস শিট, আমরা পারচেসে চলে গেলাম। তো পারচেসে যাওয়ার পরে এটা হলো পারচেস ইনভয়েস, এখান থেকে আমরা বেসিক্যালি প্রোডাক্টগুলো পারচেস করব, ঠিক আছে। তো এখানে তিনটা বাটন আছে, ক্লিয়ার বাটন প্রেস করলে এগুলো ইনভয়েসটি ক্লিয়ার হয়ে যাবে। তো পারচেস করার সাথে সিমিলার কি আগে চিন্তা করতে হবে যে আমরা যদি পারচেস করতে চাই তাহলে আমাদের এখানে আইটেম নেমগুলো সিলেক্ট করতে হবে এবং এখান থেকে কাস্টমারগুলোকে বা সাপ্লায়ারগুলোকে সিলেক্ট করতে হবে, তাই না। তো এই সাপ্লায়ারগুলো কোথা থেকে আসতেছে এবং প্রোডাক্টগুলো কোথা থেকে আসতেছে, তো এটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে ইনভেন্টরি শিটে। তো এখান থেকে ইনভেন্টরি শিট, ইনভেন্টরির ভিতরে যাবতীয় যত প্রোডাক্ট আছে এখানে কলমের চিহ্ন আছে, এই জায়গাগুলোতে আমাদের লিখতে হবে আর কি। তো এখানে হলো আইটেম নেম, যে প্রোডাক্টগুলো আমাদের স্টক করব, পারচেস করব, সেল করব, এই প্রোডাক্টগুলো এখানে ম্যানুয়ালি আমরা লিখে দিব এখানে। এবং এখানে এটার ইউনিট লিখবো যে কোনটার হিসাব কি ইউনিটে হচ্ছে, ঠিক আছে। তো ইউনিটগুলো ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব, এই ড্রপ ডাউনটা কোথা থেকে এসছে, এটা ঠিক ডান দিকে এখানে ইউনিট লিস্ট যেটা আছে এখানে আমরা ইউনিট লিস্টগুলো করে দিব। এখানে যেগুলো লিস্ট করব সেগুলোই এখানে চলে আসবে। তো এখানে আইটেম নেমগুলো লিখবো, এখানে ইউনিটগুলো সিলেক্ট করব, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো সব অটোমেটিক ক্যালকুলেশনে চলে আসবে এখানে। তো এটা গেল আইটেম লিস্ট ইনভেন্টরির ভিতরে। তো দেন আমরা পারচেস করার জন্য প্রয়োজন সাপ্লায়ার, এখান থেকে সাপ্লায়ারে চলে যাব, এটা হলো সাপ্লায়ার। সাপ্লায়ারের ভিতরে এখান থেকে আমরা যে কলমের চিহ্ন দেওয়া আছে জায়গাগুলোতে এডিট করে লিখব। এখানে হলো সাপ্লায়ারদের নেম লিখতে হবে, অর্থাৎ কার কাছ থেকে আমরা কিনতেছি, অ্যাড্রেস, কন্ট্যাক্ট। তো এটা হলো নিজের ম্যানুফ্যাকচারিং যেটা, এটাও আমরা পারচেস হিসাবে ধরে ক্রয় করব। আর যেগুলো সরাসরি সাপ্লায়ারদের কাছ থেকে আমরা পারচেস করে নিব তাদের নাম ঠিকানা এখানে লিখে দিব। তো এটা হলো পারচেস সিস্টেম, অর্থাৎ পারচেসের ক্ষেত্রে প্রথমে আমাদের সাপ্লায়ারগুলো লিখে নিতে হবে। তো একবার লিখলেই হচ্ছে, বারবার তো লেখার প্রয়োজন নাই। আর ইনভেন্টরিতে আমাদের প্রোডাক্টের লিস্টগুলো একবার করে নিতে হবে। তো চলে যাচ্ছি পারচেস শিটে, এখান থেকে পারচেসে এসে আমরা ইনভয়েস নাম্বারটা অটোমেটিক চলে আসবে। যদি ইনভয়েসের এগেনস্টে কোনো বিল নাম্বার থাকে সেটা আমরা এখানে দিয়ে দিব এবং এখানে সবসময় আজকের ডেট দেখাবে। আপনি ডেট চেঞ্জ করতে চাইলে ডাবল ক্লিক করলে ক্যালেন্ডার আসবে, এখান থেকে ডেটটা চেঞ্জ করে নেবেন। তো প্রথমত আমরা পারচেস করব, পারচেস করলাম সাপোজ আমি সাপ্লায়ার অন থেকে ওনার ডিটেল চলে আসবে এখানে। তো এখান থেকে আইটেম নেম কী প্রোডাক্ট পারচেস করতেছি, তো এই প্রোডাক্টটা পারচেস করব, আমরা এই প্রোডাক্টটা পারচেস করব, তারপরে এই প্রোডাক্টটা পারচেস করব, তারপরে এই প্রোডাক্টটা পারচেস করব। সাপোজ আমরা এই 4টে প্রোডাক্ট পারচেস করতেছি, ঠিক আছে। এটা কত কোয়ান্টিটি পারচেস করতেছি, এটা আমরা 100 কোয়ান্টিটি পারচেস করতেছি, এটা 50 কোয়ান্টিটি পারচেস করতেছি, এটা 200 কোয়ান্টিটি পারচেস করতেছি, এটা আমরা 300 কোয়ান্টিটি পারচেস করতেছি। তো কত টাকা রেটটা আমরা এখানে ম্যানুয়ালি বসায় দিব। তো এটার রেট সাপোজ আমি দিলাম 3000 টাকা, ঠিক আছে। এটার রেট দিলাম আমি 1000 টাকা, এটার রেট দিলাম আমি 500 টাকা, এটার রেট দিলাম আমি 800 টাকা, ঠিক আছে। তো টোটাল একটা অ্যামাউন্ট কিন্তু দাঁড়ায় গেছে এখানে 6,90,000 টাকা টোটাল বিল আসতেছে। যদি কোনো ডিসকাউন্ট দেয় সাপ্লায়ার, ডিসকাউন্টে করে লিখতে পারেন যেটা অ্যামাউন্ট থেকে মাইনাস হবে। তো প্রিভিয়াস কোনো ব্যালেন্স যদি থাকতো এই সাপ্লায়ারে, অর্থাৎ এই সাপ্লায়ার যদি আপনার কাছে প্রিভিয়াস কোনো ব্যালেন্স পেতো তাহলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসতো। সাপোজ আমি যদি কোনো প্রিভিয়াস ব্যালেন্স উঠাতেও চাই সেক্ষেত্রে এখানে সাপ্লায়ার পেমেন্ট অ্যান্ড প্রিভিয়াস এর ফর্ম আছে, এখানে ডেট দিব, এখানে ডেট দিলাম সাপোজ আমি
এখানে আগের ডেট ইয়ারটা 31 তারিখ, এখানে সাপ্লায়ারের নেম দিলাম সাপ্লায়ার অন, এনার দেখেন 0 টাকা কারেন্টিও আছে। তো উইনার দেখেন এখানে একটা পেমেন্ট অ্যামাউন্টে ঘর আছে, একটা প্রিভিয়াস অ্যামাউন্টে ঘর আছে। যদি পেমেন্ট অ্যামাউন্টে বসাই তাহলে অ্যামাউন্টগুলো মাইনাস হতে থাকবে, অর্থাৎ আমি উনাকে কি প্রদান করতেছি সেই অ্যামাউন্টটা এখানে লিখবো। আর যদি কিনা আপনি এটা ইউজ করার আগে কোনো প্রিভিয়াস ব্যালেন্স থেকে থাকে ওই সাপ্লায়ারের, তার অ্যামাউন্টটা এখানে লিখে দিতে পারেন। সাপোজ আমি লিখে দিলাম যে উনি আপনার কাছে 20,000 টাকা একটা ব্যালেন্স পায়, ঠিক আছে, 20,000 টাকা যেটা প্রিভিয়াস করে লিখে দিলাম, নোট থাকতে লিখতে পারি যে প্রিভিয়াস, ঠিক আছে। তো লিখে জাস্ট সেভ বাটনটা প্রেস করে দিলেই হবে, তাহলে ওনার নামে এই টাকাটা বাকির খাতায় উঠে থাকলো, ঠিক আছে। তো এখন আমি কিন্তু ওনার নামে এই যে নামটা সিলেক্ট করেছি, অ্যামাউন্টগুলো লিখেছি, লিখলে দেখেন ওনার প্রিভিয়াস যে ব্যালেন্সটা অটোমেটিক কিন্তু ইনভয়েসে শো হয়েছে। তো আমি যদি এখানে অন্য কারো নাম করি সেক্ষেত্রে কিন্তু ওই অ্যামাউন্টটা আসতেছে না, জাস্ট ওনার নামটা যখন আমি করব তখনই কিন্তু ওই প্রিভিয়াস ব্যালেন্সটা এখানে চলে আসছে। তো আসার পরে এখন আমি ওনাকে কয় টাকা দেবো, 7,10,000 টাকা মোট বিল এসছে। তো এখান থেকে আমি ওনাকে 5 লক্ষ টাকা পেমেন্ট করব, 5 লক্ষ টাকা এই যে পেমেন্ট করতেছি, তাহলে ব্যালেন্স থাকতেছে 2,10,000 টাকা একটা ব্যালেন্স থাকতেছে। এখন এই 5 লক্ষ টাকা আমি যে ওনাকে পেমেন্ট করব, আপনার এই সফটওয়্যারে তো ক্যাশ নাই, তাহলে ক্যাশটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা যদি সফটওয়্যারের ভিতরে ক্যাশটা ইন করাতে চাই, তাহলে এখানে মেনু বারে একটা মেনু আছে যেটা হলো ইনভেস্টমেন্ট অ্যান্ড উইথড্র, ঠিক আছে, ইনভেস্টমেন্ট অ্যান্ড উইথড্র। তো আমি এখানে ইনভেস্ট শিটে চলে যাচ্ছি, এই যে ইনভেস্টমেন্ট উইথড্র, ইনভেস্ট শিটে এসে এটার ঠিক ডান পাশে এসে এখানে দেখবেন যে নেম লিস্ট আছে। তো আসলে কার কাছ থেকে আপনি ইনভেস্ট নিচ্ছেন বা লোন নিচ্ছেন অথবা নিজে ইনভেস্ট করছেন কিনা, এখানে সেই নেমগুলো লিখবেন। ধরেন আমি পার্সোনাল দিলাম যে কোম্পানি থেকে, ঠিক আছে। তো পার্সোনাল একটা খাত করলাম, এই খাতের আন্ডারে এখানে ডেট দিচ্ছি, ডেটটা দিলাম আমি 1 তারিখ, এখান থেকে আমি নেম দিলাম পার্সোনাল, ঠিক আছে। তো ইনভেস্ট কত টাকা ইনভেস্ট করতেছি, আমি 6 লক্ষ টাকা ইনভেস্ট করতেছি, 6 লক্ষ টাকা ইনভেস্ট করতেছি। ওকে, মেথড থাকলে মেথড দিতে পারেন, রিমার্কস থাকলে রিমার্কস দিতে পারেন, দিয়ে আমি জাস্ট সেভ করে দেবো। সেভ করে দিলে এই যে 6 লক্ষ টাকা এইটা আপনার এখন বর্তমানে ফান্ড বা ক্যাশ হইলো। আমি যদি ক্যাশ বুকে যাই তাহলে দেখতে পারবেন এই যে দেখেন আপনার ব্যালেন্সটা কত, 6 লক্ষ টাকা এখানে দেখাচ্ছে, ঠিক আছে, ব্যালেন্স 6 লক্ষ টাকা। তাহলে এখন আমি কিন্তু পারচেস করতে পারতেছি কারণ আমার এখন ব্যালেন্স আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি 5 লক্ষ টাকা পেমেন্ট করতেছি, 2,10,000 টাকা এই সাপ্লায়ারে ডিউ থাকতেছে। আমি জাস্ট এখান থেকে যদি এটা প্রিন্ট করতে হয়, প্রিন্ট বাটনটা প্রেস করে দিব, ইনভয়েসটা রেডি সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে কন্ট্রোল পি দিব, পি দিয়ে কারেন্ট শিটকে করে দেবো সিলেক্টেড সেল, ঠিক আছে, এবং এটা পোর্টাল মোডে করে দিলে এই ইনভয়েসটা রেডি হবে। এটাকে যদি A4 পেজে নিয়ে আসি তাহলে দেখেন এটা A4 পেজে চলে আসবে, আপনি চাইলে এটা প্রিন্ট দিয়ে রেখে দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রিন্ট প্রক্রিয়াটা সংশোধন করব। তো প্রিন্ট হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে জাস্ট পারচেজ বাটনটা প্রেস করে দিলে ইনভয়েসটা পারচেজ হয়ে যাবে, আপনার প্রোডাক্টগুলো স্টকে উঠে যাবে, ইনভয়েস নাম্বার চলে আসবে 2। আমরা যদি পরবর্তীতে আবার পারচেজ করতে চাই তাহলে এখানে সাপ্লায়ারের নাম সিলেক্ট করব, অটোমেটিকলি ওনার ব্যালেন্সটা এখানে শো করবে যে 2,10,000 টাকা ব্যালেন্স দেখাচ্ছে। এখন ওনার কাছে নতুন কোনো আইটেম যদি কিনি ওই অ্যামাউন্টগুলো ওর সাথে অটোমেটিকলি যোগ হয়ে যাবে। তো আবার আপনি যদি কোনো ইনভয়েস খুঁজে বের করতে চান, সাপোজ আপনি 1 নাম্বার ইনভয়েস বের করতে যাচ্ছেন, এখানে নিচে এসে এই যে ইনভয়েস নো, এখানে এসে 1 নাম্বার লিখবেন। 1 নাম্বার ইনভয়েস কার কাছ থেকে কিনছিলেন, কয় টাকা বিল ছিল, কয় টাকা ডিউ ছিল, সব ডিটেল কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আপনি কিন্তু সার্চ করেও বের করতে পারবেন। আর যেটা বলতেছিলাম এটা হলো সাপ্লায়ার পেমেন্ট অ্যান্ড প্রিভিয়াস অ্যাড ফর্ম, এখানে এসে ডেট দিব। যদি কিনা আপনি ইনভয়েস ব্যতীত কোনো সাপ্লায়ারকে পেমেন্ট করতে চান তাহলে এখান থেকে সাপ্লায়ারের নেম লিখবেন, নেম লিখলে ওনার নামে কয় টাকা বাকি আছে এটা দেখাবে, আপনি এখন ওনাকে কয় টাকা পেমেন্ট করতেছেন, সাপোজ 50,000 টাকা পে করতেছেন, 50,000 লিখে দিলাম। তো এখান থেকে সেভ বাটন প্রেস করে দেবো, সেভ হয়ে গেল, তাহলে ওনার নাম থেকে এই টাকাটা মাইনাস হয়ে গেল। আমি এখন সাপ্লায়ারের লিস্টে যদি যাই তাহলে এই সাপ্লায়ারের কাছ থেকে এত টাকার মাল নিয়েছি, এত টাকা পেমেন্ট করেছি, এত টাকা বর্তমানে ডিউ আছে। আমি যদি ওনার ডিটেল লেজার দেখতে চাই তাহলে এখানে এসে এই সাপ্লায়ারের নামটা সিলেক্ট করে দিলে ওনার লেজার ওপেন হয়ে যাবে। যেমন 31 তারিখে আপনি 20,000 টাকাটা প্রিভিয়াস পারপাস উঠাইছিলেন, ব্যালেন্স 20,000 টাকা ছিল। 1 তারিখে এসে 6,90,000 টাকা একটা বিল হয়েছিল, আপনি 5 লক্ষ টাকা পেমেন্ট করেছেন, 2,10,000 টাকা ব্যালেন্স হয়েছিল। তারপরে 1 তারিখে এসে আবার একটা পেমেন্ট করেছেন যেখান থেকে কোনো ইনভয়েস করেন নাই, আপনি একটা পেমেন্ট দিচ্ছেন অনলি মাত্র 50,000 টাকা, যেখান থেকে মাইনাস হয়ে বর্তমানে ওনার ব্যালেন্স আছে 1,60,000 টাকা, ঠিক আছে। এইভাবে আপনি কিন্তু যে কোনো ব্যালেন্স স্টেটমেন্ট আকারে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা গেল পারচেস। এখন যদি আমি ইনভেন্টরি শিটে যাই তাহলে দেখেন একটার সাথে একটা কিন্তু সংযুক্ত, এটা একটু খেয়াল করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝবেন। তো এটা ইনভেন্টরি। তো ইনভেন্টরির ভিতরে এই যে প্রোডাক্টগুলো আমরা পারচেস করেছি এখানে অ্যাভারেজ পারচেস শো হয়ে যাবে,
এবং এখান থেকে টোটাল পারচেস কোয়ান্টিটি দেখাবে, ঠিক আছে, এই যে কত কোয়ান্টিটি পারচেস করেছেন, তারপরে রেন্টে কতটা আছে, রিটার্ন হয়েছে কত, সেল কত হয়েছে, ড্যামেজ, এবং এটা হলো অ্যাভেলেবেল স্টক কোয়ান্টিটি, ঠিক আছে, অর্থাৎ কী পরিমাণ আপনার অ্যাভেলেবেল আছে, এবং এটা হলো টোটাল স্টক আর অ্যাভেলেবেল কোয়ান্টিটির পার্থক্য কি, যেটা টোটাল স্টক, যেটা আপনার রেন্টে অর্থাৎ প্রজেক্টে আপনি ইস্যু করে দিয়েছেন, সেটা তো আপনার অ্যাভেলেবেল নাই, কিন্তু এটা তো আপনার একটা অ্যাসেট, এটা আপনার আছে বেসিক্যালি, এইটা হলো টোটাল স্টকে যোগ হয়ে দেখাবে একসাথে। আর যদি কিনা আপনি রেন্টে চলে যাই, যেটা অ্যাভেলেবেল নাই, ঠিক আছে, তো ওটা তো মাইনাস হয়ে থাকবে, এই জন্য অ্যাভেলেবেল নামে আর একটা আছে যেখান থেকে অ্যাভেলেবেল কোয়ান্টিটি দেখাবে। তো এটা বুঝবেন, পরবর্তী ইসে আপনারা বুঝতে পারবেন। তো এটা গেল পারচেস সিস্টেম, ইনভেস্ট দেখালাম, পারচেস দেখালাম। ইভেন আপনি ক্যাশ বুকে যান, এখন দেখেন ক্যাশ বুকে কী আছে, ক্যাশ বুকে কিন্তু ফলো হয়ে গেছে, ক্যাশ বুকে আপনার এখন 50,000 টাকা ব্যালেন্স আছে, ঠিক আছে। কি হয়েছে এখানে কিন্তু ক্যাশ বুকে স্টেটমেন্ট আকারে আছে, ঠিক আছে। এই যে কোন ডেটে আমরা এন্ট্রি করেছি, 31 তারিখে, এই যে 20,000 টাকা আপনি করছিলেন, আপনার ব্যালেন্স 20,000 টাকা ছিল, তারপরে এসে আপনি এত টাকা ইনভেস্ট করেছেন, তারপরে আপনি এখান থেকে 5,50,000 টাকা ব্যয় করেছেন, ঠিক আছে, এগুলো দিয়ে আপনার 50,000 টাকা ব্যালেন্স হচ্ছে বর্তমানে। তো এইভাবে কিন্তু স্টেটমেন্ট আকারে ক্যাশ বুকে দেখতে পাচ্ছেন। তো এটা গেল পারচেস করার পরে আমি এখন সেল করব, ডিরেক্ট সেল। তো এটা হলো ডিরেক্ট সেলে যাওয়ার জন্য এই যে পাশের মেনু থেকে যেতে পারেন, এখান থেকে যেতে পারেন, আবার এখান থেকেও যেতে পারেন সেল, ঠিক আছে, যেভাবে আপনার সুবিধা হয়। সেলে গেলাম। তো সেলটা হলো ডিরেক্ট সেল, অর্থাৎ আপনি প্রজেক্ট ওয়াইজ ইস্যু করতেছেন না, বাট কাস্টমারের কাছে সরাসরি বিক্রি করতেছেন যেগুলো, এগুলো ডিরেক্ট সেল। তো এটা করার জন্য সেমভাবে এখান থেকে কাস্টমারের নেম সিলেক্ট করতে হবে, এবং এখান থেকে তো প্রোডাক্টগুলো তো ইনভেন্টরি থেকে আসতেছে, এবং এই যে বিল টু অর্থাৎ যার কাছ থেকে আপনি সেল করতেছেন ওনার নামগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এই নামগুলো কোথা থেকে আসতেছে, তো পারচেস করলে আসতেছে সাপ্লায়ার থেকে, আর যদি সেল করি ডিরেক্ট সেল, তাহলে এই যে সেল কাস্টমার যেগুলো এইগুলোর ভিতরে ওনাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস লিখে দিবেন, ঠিক আছে। তো লেখার পরে এই পাশে লেজার ওপেন হবে। তো এইগুলাই জাস্ট এখানে যেগুলো লিখবো ওইগুলাই আমার সেলের ভিতরে চলে আসবে। তো এখান থেকে নাম সিলেক্ট করলাম কাস্টমার ওয়ানের কাছে আমি বিক্রি করব কি এই প্রোডাক্টটা বিক্রি করব, এটা আপনার অ্যাভেলেবেল স্টক আছে দেখেন এত, ঠিক আছে। তো তারপরে আমি এটা ওনার কাছে বিক্রি করব, এইটা যেটা আপনার অ্যাভেলেবেল স্টক আছে 50। তো এখানে কত কোয়ান্টিটি আপনি বিক্রি করবেন, এই ইউনিটগুলো অটোমেটিক চলে আসবে, সিরিয়াল নাম্বার অটোমেটিক চলে আসবে, এগুলো লিখবেন না। এখানে যেগুলো ফর্মুলা ইউজ করা আছে কোনো কিছু লিখতে গেলে এরকম আসবে, জাস্ট ক্যান্সেল দিয়ে বেরোয় আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে কোয়ান্টিটি, এটা আপনার অ্যাভেলেবেল আছে 100 কোয়ান্টিটি, আপনি এটা 20 কোয়ান্টিটি আপনি বিক্রি করতেছেন, আর এই প্রোডাক্টটা আপনার 50 অ্যাভেলেবেল আছে, 10 কোয়ান্টিটি বিক্রি করতেছেন। এটা কত টাকা রেটে বিক্রি করবেন, এটা আপনার অ্যাভারেজ কিনা পড়েছে 3,000 টাকা, আপনি এটা 3500 টাকায় বিক্রি করতেছেন, ঠিক আছে, তাহলে আপনার 10,000 টাকা প্রফিট হচ্ছে। আর এই প্রোডাক্টটা আপনার কিনা পড়েছে হলো 1,000 টাকা, তো তাহলে এই প্রোডাক্টটা আপনি বিক্রি করতেছেন 1200 টাকা, তাহলে দেখেন এই প্রোডাক্টটা বিক্রি করে আপনার 2,000 টাকা প্রফিট হচ্ছে। টোটাল অ্যামাউন্ট শো হয়ে গেল এখানে যদি আপনার পিও নাম্বার, পিও ডেট, বিল নাম্বার, রেফারেন্স যেগুলো থাকে এগুলো লিখবেন, জাস্ট ইনভয়েস নাম্বার কিন্তু লিখবেন না, এটা অটোমেটিকলি আসবে, 1 2 3 এভাবে যাবে, ঠিক আছে। ডেট চাইলে চেঞ্জ করতে পারেন, এগুলো চাইলে লিখতে পারেন, কিন্তু আপনি ইনভয়েস নাম্বারগুলো কোনো কিছুই চেঞ্জ করবেন না, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে অ্যামাউন্ট চলে আসলো, অ্যামাউন্টের পর যদি ডিসকাউন্ট দেন আপনি চাইলে ডিসকাউন্ট লিখতে পারেন, ধরেন আপনি যদি 500 টাকা ডিসকাউন্ট দেন তাহলে এই ডিসকাউন্টটা আপনার প্রফিট থেকেও মাইনাস হয়ে যাবে। আচ্ছা, প্রিভিয়াস কোনো ব্যালেন্স নাই, পেমেন্ট কত টাকা পেমেন্ট উনি আপনাকে প্রদান করতেছে, উনি আপনাকে 50,000 টাকা পেমেন্ট করতেছে, তাহলে উনার 31,500 টাকা ডিউ থাকতেছে। তো আপনার কাজ শেষ, তাহলে এটাকে আমি যদি সেল করে দিই, জাস্ট সেল বাটন একটা প্রেস করে দিলে এটা ডিরেক্ট সেল হয়ে গেল, ঠিক আছে, ডিরেক্ট সেল হয়ে গেল। তো আপনার ইনভয়েস নাম্বার চলে আসলো 2, আপনি চাইলে পরবর্তীতে ইনভয়েস নাম্বার কিন্তু এখানে সার্চ করে, ইনভয়েস নাম্বার লিখে সার্চ করে এটা কিন্তু আপনি বের করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এটা করার পরে আপনি যদি ওই কাস্টমারের লিখতে চান, যে ওনার যে পেমেন্ট মানে পেমেন্ট দিতে চান বিল ছাড়া, তাহলে কীভাবে নেবেন, তাহলে এখানে ডেট দিবেন, এখান থেকে ডাবল ক্লিক করে ডেট দিব, এখানে ডেট দিলাম আমি 2 তারিখ দিলাম, ঠিক আছে। পরের ডেটে চলে যায় 2 তারিখে, কাস্টমার হলো কাস্টমার অন, এই কাস্টমারে 31,500 টাকা ডিউ আছে, উনি আপনাকে আজকে 10,000 টাকার একটা পেমেন্ট দিচ্ছে, 10,000 টাকা পেমেন্ট দিচ্ছে। এখানে নোট টোট থাকলে লিখে দিবেন কীভাবে পেমেন্ট দিচ্ছে, কোনো বিল নাম্বার থাকলে লিখে দিতে পারেন, দিয়ে আপনি এখানে সেভ করে দিলেন, এই টাকাটা আপনার পেমেন্ট হিসাবে গ্রহণ হয়ে গেল। তো কাস্টমারের লেজারে যদি যাই, সেল কাস্টমারে যেতে হবে, এই কাস্টমার এত টাকার মাল নিয়েছে, এত টাকা পেমেন্ট করেছে, এত টাকা ডিউ রয়েছে, ঠিক আছে। কোনো লেজার দেখতে চাইলে এখান থেকে কাস্টমারের ডাটাটা সিলেক্ট করলেই হয়ে যাবে, এই কাস্টমার কি স্টেটমেন্ট আছে আপনার সামনে এইভাবে শো হয়ে যাবে লেজার আকারে। আর আমি যদি ক্যাশ বুকের ভিতরে যাই, তাহলে কি আছে, ক্যাশ বুকের ভিতরে গেলে আমি এখান থেকে যে ডেট থেকে শুরু হয়েছে বেসিক্যালি এই যে এখান থেকে, তো আমার ব্যালেন্স ছিল গতকাল পর্যন্ত
1 লক্ষ টাকা, কারণ আমি সেল থেকে পেয়েছি হলো এত টাকা। তারপরের ডেটে এসে আমি 10,000 টাকা রিসিভ করেছি, রিসিভ করাতে আমার 1,10,000 টাকা এখন ব্যালেন্স এসেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি করতে পারতেছেন। তো এটা হলো ডে বুক। থেকে তাহলে হেডারটা থাকবে। আর এটা যদি ফুল স্ক্রিন করতে হয় এখানে ভিউ মেনুতে গিয়ে ফুল স্ক্রিন করে দিবেন, আবার কিবোর্ড থেকে স্কিপ চাপলে আবার স্কিপ হয়ে যাবে। ঠিক আছে, ভিউ থেকে ভিউ থেকে এখান থেকে ফুল স্ক্রিন, এখান থেকে ফুল স্ক্রিন হবে, আবার কিবোর্ড থেকে স্কিপ বাটন প্রেস করলে স্কিপ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে কিন্তু আপনি চাইলে এই যে ক্যাশ বুকটা মিলিয়ে নিতে পারতেছেন। তাহলে বর্তমানে আপনার ব্যালেন্স আছে কত? 1,10,000 টাকা আপনার ব্যালেন্স আছে। ঠিক আছে, 1,10,000 টাকা আপনার ব্যালেন্স আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। তো এটা ছিল পারচেস, সেল এবং কাস্টমার সাপ্লায়ারের সাথে স্টেটমেন্ট। এখন আমি প্রজেক্টে চলে যাব। তো প্রজেক্টে যাওয়ার জন্য আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে প্রজেক্ট কাস্টমার। প্রথমে প্রজেক্টে একটু ঢুকে দেখে আসি। এটা হলো প্রজেক্টের ইনভয়েস। প্রজেক্টের ইনভয়েসে কি আছে? আমরা প্রজেক্টে পণ্যগুলো পাঠাবো, ইস্যু করে পাঠাবো, এবং আমি প্রজেক্টের আন্ডারে কী কী প্রোডাক্ট ইস্যু করে দিচ্ছি সেটা ইনভয়েস দিয়ে করব। ঠিক আছে, তো তার আগে আমি চলে যাচ্ছি প্রজেক্ট কাস্টমার। একটা হলো সেল কাস্টমার, এটা ডিরেক্ট সেল করবেন, সাপ্লায়ার যার কাছ থেকে মালামাল কিনবেন, এবং প্রজেক্ট কাস্টমার যেগুলো তাদের কাছ থেকে হলো আপনি প্রজেক্টের যাবতীয় স্টেটমেন্ট এই কাস্টমারের সাথে রাখবো আমরা। ঠিক আছে, তো এখন আমি প্রজেক্ট কাস্টমারে চলে যাই। এখানে কাস্টমার লিস্ট আছে, এখানে প্রজেক্টের যে সকল কাস্টমার আছে ওনাদের নাম লিখবো। ধরেন একটা কাস্টমার বা একটা কোম্পানির কাছে কিন্তু 10টা প্রজেক্ট থাকতে পারে। তো এই জন্য বাম পাশে যেখানে আছে এটা হলো প্রজেক্ট কাস্টমার স্টেটমেন্ট। এখানে এসে শুধুমাত্র কোম্পানির নেম অথবা কাস্টমারের নেমগুলো লিখবেন। ঠিক আছে, এটা লেখা হয়ে গেল। লেখার পরে আপনি এই পাশে আসবেন, এই ডান পাশে এসে হলো প্রজেক্ট স্টেটমেন্ট। এইটা হলো প্রজেক্টের নামের স্টেটমেন্ট। এখানে আমি প্রজেক্টের নামগুলো লিখবো। ধরেন প্রজেক্ট অন। ঠিক আছে, প্রজেক্ট অন, প্রজেক্ট 2, তারপরে হলো প্রজেক্ট 3, প্রজেক্ট 4। তো এই যে প্রজেক্ট অন, এই প্রজেক্টের অ্যাড্রেস, কন্ট্যাক্ট এভাবে লিখতে পারেন। এই প্রজেক্ট অন কোন কাস্টমারের বা কোন কোম্পানির, এটা আপনাকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ বাম পাশে এসে আপনি যে কাস্টমার বা কোম্পানির লিস্টগুলো করতেছেন এইগুলোর আন্ডারে কোন কোন প্রজেক্ট সেইগুলোই আমরা এখানে লিখবো। তো প্রজেক্ট অন, প্রজেক্ট 2, এই দুইটা প্রজেক্ট হলো কাস্টমার অনের, আমি এইভাবে কাস্টমার অন সিলেক্ট করে দিব। প্রজেক্ট 3, প্রজেক্ট 4, এই দুইটা হলো কাস্টমার 2 এর। ঠিক আছে, কাস্টমার 2 কে সিলেক্ট করে দিব। এইভাবে সিলেক্ট করে দিতে হবে। এখন আমি এই যে প্রজেক্টটা হাতে নিয়েছি, এই প্রজেক্টটার কন্ট্রাক্ট অ্যামাউন্ট কত? কন্ট্রাক্ট অ্যামাউন্ট হলো 5 লাখ টাকা। এই প্রজেক্টটা আপনি কন্ট্রাক্টে শেষ করে দিবেন, কাজ শেষ করে দিবেন, এতে 5 লক্ষ টাকা আপনি বিল করবেন। কন্ট্রাক্ট করেছেন 5 লক্ষ টাকা। প্রজেক্ট 2, এইটাতে অ্যামাউন্ট হলো 6 লক্ষ টাকা, এটা আপনি করেছেন 6 লক্ষ টাকা। এটার অ্যামাউন্ট হলো 4,50,000 টাকা, এবং এইটা হলো আপনার 3 লক্ষ টাকা। ঠিক আছে, এই যে আপনি প্রজেক্টের একটা কন্ট্যাক্ট অ্যামাউন্ট এটা লিখে দিতে হবে। এই পর্যন্ত আপনি লিখবেন, বাদ বাকি সব কিছু অটোমেটিকলি হবে। ঠিক আছে, সব কিছু অটোমেটিকলি হবে। তো এইভাবে আমি বাম পাশে কোম্পানির নেমগুলো লিখবো, ডান পাশে প্রজেক্টের নেম এবং কোন প্রজেক্ট কোন কোম্পানি আন্ডারে এটা লিখবো, এবং কন্ট্যাক্ট অ্যামাউন্ট যেটা এটাকে লিখবো। এভাবে কিন্তু লিস্ট করে দিতে হবে। ঠিক আছে, তো লেখার পরে আমি এখন চলে যাব প্রজেক্টে এসে আমি এখন কি করতেছি, আমি এখন প্রজেক্টে কিছু মালামাল পাঠাচ্ছি। তো প্রজেক্টে মালামাল পাঠাচ্ছি, প্রথমে আপনি সিলেক্ট করে দিবেন হইলো এখান থেকে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, এটা হলো প্রজেক্ট ডেলিভারি চালান। তো এটা আপনি কি করতেছেন, এখানে ড্রপ ডাউন থেকে অবশ্যই সিলেক্ট করে দিবেন যেটা ইস্যু করে দিচ্ছেন, নাকি ওই প্রজেক্ট থেকে রিটার্ন আনতেছেন, না ওই প্রজেক্ট থেকে ড্যামেজ হয়ে গেছে সেটা এন্ট্রি করতেছেন। এখানে 3টে অপশন আছে। আপনি প্রথমে প্রজেক্টে প্রোডাক্ট ইস্যু করতেছেন, ইস্যু করার জন্য অবশ্যই ইস্যুকে সিলেক্ট করে দিব আমরা। ঠিক আছে, ইস্যু সিলেক্ট করে দিলাম। এখন ডেলিভারি টু, কোথায় ডেলিভারি করতেছি, কোন কাস্টমারের? কাস্টমার অন। যেই কাস্টমার অনকে সিলেক্ট করবেন এই কাস্টমারের আন্ডারে যে প্রজেক্টগুলো ওইগুলোই শো করবে। দেখেন প্রজেক্ট অন, প্রজেক্ট 2। আমি যদি এখানে কাস্টমার 2 লিখতাম তাহলে এই কাস্টমারের আন্ডারে 2টা প্রজেক্ট আছে, প্রজেক্ট 3, প্রজেক্ট 4, এই দুইটাই শো করতো। অর্থাৎ যে কাস্টমার বা কোম্পানি আন্ডারে যে প্রজেক্টগুলো সেইগুলোই শুধুমাত্র শো করবে। আপনি প্রথমে এখান থেকে কাস্টমারকে সিলেক্ট করবেন, দেন এখানে প্রজেক্ট সিলেক্ট করবেন। সাপোজ প্রজেক্ট অন সিলেক্ট করলাম, এই প্রজেক্টের ডিটেইল এখানে চলে আসবে অটোমেটিকলি। ঠিক আছে, আচ্ছা এখানে কোন কোন আইটেম আমি এখানে পাঠাচ্ছি, আমি এই প্রোডাক্টটা আপনার অ্যাভেলেবেল আছে 80 কোয়ান্টিটি, এবং এখান থেকে এই প্রোডাক্টটা আপনার 40 কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে। তারপরে আপনি পাঠাচ্ছেন হইলো ফিক্স কিলাম, এটা 200 কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, এইটাকে আপনি 50 কোয়ান্টিটি পাঠাচ্ছেন, এটা পাঠাচ্ছেন আপনি 20, এটা পাঠাচ্ছেন আপনি 50। ঠিক আছে, এইভাবে পাঠাচ্ছেন।
রিমার্কস থাকলে রিমার্কস লিখবেন, ডিসক্রিপশন থাকলে ডিসক্রিপশন এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি এই 3টা প্রোডাক্ট পাঠাচ্ছেন ওখানে। এখানে চালান নাম্বারগুলো অটোমেটিকলি এখানে আসবে, ঠিক আছে, চালান নাম্বার অটোমেটিকলি এখানে আসবে। তো এখান থেকে চালান পাঠালেন, এখান থেকে একটা ডাটা মনে এন্ট্রি করা রয়েছে, 2 নাম্বার আসতেছে, এটা হলো প্রজেক্ট ডাটাবেস, এই যে। তো এইভাবে আমি যে করলাম, এখন যদি প্রজেক্টে যাই, ওকে, তাহলে দেখেন এইগুলো অ্যাভেলেবেল আছে, আমি এইগুলো ইস্যু করে দিচ্ছি এই প্রজেক্টে। টোটাল এইভাবে চলে যাবে, টোটাল কোয়ান্টিটি কত, এখানে কে চেক করবে, কে রিসিভ করতেছে দিচ্ছে, সব এইভাবে আসতেছে। আপনি এখন কি করতেছেন, এটাকে প্রিন্ট করে দিচ্ছেন। তো প্রিন্ট বাটনটা প্রেস করে দিলেন, এটা প্রিন্ট অপশন সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল পি দিবেন, এখানে কারেন্ট করে দিবেন সিলেক্টেড সেলস, আপনার ইনভয়েস রেডি। এটাকে আপনি এখন কন্ট্রোল পি দিয়ে আপনি প্রিন্ট করতেছেন, ঠিক আছে। প্রিন্ট করে আপনি 1 কপি দিয়ে দিচ্ছেন, 1 কপি আপনার কাছে রেখে দিচ্ছেন, এইভাবে আপনি করতে পারেন, তাই না। তো এটা করার পরে আমি এটাকে কি করতেছি, আমি এটাকে ইস্যু করতেছি, এই প্রজেক্ট পারপাসে ইস্যু করতেছি, তাই না। ইস্যু করার জন্য জাস্ট ইস্যু বাটনে প্রেস করব, অন্য কোনো বাটনে কিন্তু না, শুধুমাত্র ইস্যু করার জন্য ইস্যু বাটনে প্রেস করব। এবং এখানে খেয়াল করবেন যে এইখানে কি লেখা আসতেছে, এখানে আপনি লেখাটা ঠিক করেছেন কিনা, ইস্যু লিখেছেন কিনা, অথবা কি করতেছেন ওটা লিখেছেন কিনা। তো এটা আমি ইস্যু করেছি, এখন যদি ইস্যু বাটনটা প্রেস করে দিই, এই প্রোডাক্টগুলো ইস্যু হয়ে গেল প্রজেক্টে, ঠিক আছে। তো ইস্যু হয়ে গেল। তো ইস্যু হওয়াতে এখন আপনি যদি ইনভেন্টরিতে যান, তাহলে দেখেন আপনার এই প্রোডাক্টটা আপনি এই যে 100 কোয়ান্টিটি পারচেস করছিলেন, 50টা আপনার রেন্টে আছে, মানে প্রজেক্টে ইস্যু করেছেন, ঠিক আছে, 20টা সেল করেছেন, আপনার অ্যাভেলেবেল স্টক আছে হলো 30টা, মানে 30টা আপনার এখন বর্তমানে আপনার অ্যাভেলেবেল স্টক আছে। কিন্তু টোটাল স্টক হলো 80টা। টোটাল স্টক 80টা কেন? কারণ যে 50টা আপনার রেন্টে আছে ওগুলো তো বেসিক্যালি আপনার অ্যাসেট, আপনার কাছে তো টোটাল স্টক আছে, তাই না। তো ওইটা কিন্তু আপনাকে টোটাল স্টকে দেখাচ্ছে। আর অ্যাভেলেবেল স্টক যেটা আপনি কাউকে দিতে পারবেন, সেল করতে পারবেন, এই অবস্থাতে যেগুলো আছে ওগুলো অ্যাভেলেবেল স্টক, এটা 30টা আছে। এইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা স্টক আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আমি এখন প্রজেক্টে যাচ্ছি আবার। এখন আপনি এই প্রজেক্টে মালামাল পাঠাইছেন, এখন একটা পেমেন্ট গ্রহণ করবেন। পেমেন্ট গ্রহণ করবেন কিভাবে, এটা দেখেন কাস্টমার পেমেন্ট অ্যান্ড প্রিভিয়াস অ্যাপ্রুভ। তো এখানে এসে ডেট দিবেন, এখানে আমি 2 তারিখ দিলাম, ঠিক আছে, 2 তারিখে দিলাম। এখান থেকে কাস্টমার অন সিলেক্ট করলাম, কাস্টমার অনের প্রজেক্ট অন। এই প্রজেক্টের কি অবস্থা আছে, এই প্রজেক্ট থেকে আপনি একটা পেমেন্ট গ্রহণ করতেছেন। কত টাকা পেমেন্ট গ্রহণ করতেছেন, আপনি 1 লক্ষ টাকা একটা পেমেন্ট গ্রহণ করতেছেন, ঠিক আছে, 1 লক্ষ টাকা একটা পেমেন্ট গ্রহণ করতেছেন, ওকে। তো এখানে নোট থাকলে নোট লিখে এটাকে সেভ করে দেন। তাহলে এই প্রজেক্টের নামে কিন্তু এই টাকাটা আপনার রিসিভড হয়ে গেল, ঠিক আছে, এই রিসিভড হয়ে গেল। এখন যদি আপনি প্রজেক্ট কাস্টমারের ভিতরে যান, তাহলে এই কাস্টমারে দেখেন প্রজেক্ট অন, হ্যাঁ, প্রজেক্ট অন থেকে আপনি 1 লক্ষ টাকা পেমেন্ট রিসিভ করেছেন। তো ডিউ ব্যালেন্স আছে 4 লক্ষ টাকা, ঠিক আছে, 4 লক্ষ টাকা ডিউ ব্যালেন্স আছে, এবং আপনার এইভাবে আছে আর কি, আপনি এটা এইভাবে দেখতে পাচ্ছেন। তো এখন আপনি কি করতেছেন, আপনি ওই প্রজেক্টের এগেইনস্টে কিছু খরচ করতেছেন, তাই না। খরচের জন্য আমি চলে যাব এক্সপেন্স শিটে। এক্সপেন্স শিটে এসে এটা হলো এক্সপেন্স খরচ, এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখানে সিলেক্ট এক্সপেন্স টাইপ, এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কিসে এক্সপেন্স করতেছেন। যদি কিনা প্রজেক্টে এক্সপেন্স করেন, অবশ্যই প্রজেক্ট এখানে লিখতে হবে। যদি প্রজেক্ট ব্যতীত নিজের অফিসিয়াল কোনো খরচ করে থাকেন, তাহলে এখানে আদার্স এক্সপেন্স সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এই হলো একটা কাজ। এবং এই পাশে আসছে ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরিতে আপনার খরচগুলো করবেন। লেবার বিল হইতে পারে, কন্ট্রাক্টর বিল হইতে পারে, অফিস রেন্ট, এমপ্লয়ি, ঠিক আছে, ট্র্যাক ফেয়ার, এরকম বিভিন্ন পারপাস হতে পারে, যেগুলো আপনি এখানে লিস্ট করে দিবেন। তো এটা লিস্ট করার পরে এটা আমি করতেছি হলো প্রজেক্ট এক্সপেন্স। প্রজেক্ট এক্সপেন্সের ভিতর কাস্টমারকে সিলেক্ট করবো, কাস্টমার অন, এবং এখানে প্রজেক্ট সিলেক্ট করবো, প্রজেক্ট অন। তো এই প্রজেক্টের এগেনস্টে আমি কি খরচ করতেছি, আমি হলো লেবার বিল দিচ্ছি, ঠিক আছে, লেবার বিল দিচ্ছি কত টাকা, 20,000 টাকা বা 25,000 টাকাটা লেবার বিল খরচ করতেছি। তারপরে আপনি দিচ্ছেন হইলো ট্র্যাক ফেয়ার, যে মালামাল গেছে ওটা ট্র্যাক ভাড়া গেছে হলো 15,000 টাকা, 15,000 টাকা গেছে। তারপরে আপনি দিচ্ছেন হলো কন্ট্রাক্টর বিল বা আদার্স কোনো কিছু, ঠিক আছে, আপনি দিচ্ছেন আরও 30,000 টাকা, 30,000 টাকা আপনি দিচ্ছেন। তো এইভাবে আপনি টোটাল একটা এক্সপেন্স খরচ করলেন, টোটাল 70,000 টাকা, এটা একজনে খরচ হচ্ছে, ঠিক আছে, একজনে খরচ হচ্ছে। আপনি এখানে প্রজেক্ট অন এক্সপেন্স ভাউচার নাম্বার, এখানে কিন্তু ভাউচার নাম্বার লিখে দিতে পারেন, যে 1 নম্বর ভাউচার আমি দিচ্ছি এখানে, ঠিক আছে, এটা লেখা লাগবে না, এটা অটোমেটিকলি আসবে, এটা করা হয়নি। এটাও এখানে এক্সপেন্স ভাউচার যে নাম্বারগুলো অটোমেটিকলি এখানে চলে আসবে, ঠিক আছে, এটা চেঞ্জ করবেন না, এটা অটোমেটিকলি আসবে। ডেটটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু এক্সপেন্স ভাউচার নাম্বার যেটা, এটা অটোমেটিকলি এখানে আসবে। আচ্ছা, এখন আমি এখানে এক্সপেন্স বাটনে প্রেস করে দিলে এই প্রজেক্টের এগেনস্টে কিন্তু এই খরচগুলো এন্ট্রি হয়ে গেল। তো এখন যদি আমি
ওই যে প্রজেক্ট কাস্টমারে যাই, তাহলে দেখতে পারবো এখান থেকে এই প্রজেক্টের এগেনস্টে আমার 5 লক্ষ টাকার বিপরীতে 1 লক্ষ টাকা গ্রহণ করেছি, ডিউ ব্যালেন্স আছে 4 লক্ষ টাকা, এবং ওই প্রজেক্ট পারপাসে আমি অলরেডি 70,000 টাকা খরচ করেছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি প্রতিনিয়ত খরচগুলো পোস্টিং দিতে পারতেছেন। এবং এই পাশে এসে প্রজেক্ট কাস্টমার লেজার, আপনি যদি কোনো কাস্টমারের লেজার দেখতে চান, ওই কাস্টমার সিলেক্ট করলে ওনার যতগুলো প্রজেক্টের আছে এবং কোন প্রজেক্টের কী অবস্থা আছে, ওই লেজারগুলো কোন কোন তারিখে আপনার ব্যালেন্সগুলো দিয়েছে এইগুলো কিন্তু দেখতে পারবেন এখানে। অর্থাৎ কাস্টমার সিলেক্ট করবেন, প্রজেক্ট সিলেক্ট করবেন, ওই প্রজেক্টের কোন কোন তারিখে আপনাকে পেমেন্টগুলো দিয়েছে আপনি এই স্টেটমেন্টগুলো দেখতে পাচ্ছেন। আবার এই ডান পাশে এসে যদি কিনা শুধুমাত্র কোম্পানি বা কাস্টমার নেম সিলেক্ট করেন, ওই কাস্টমারের যতগুলো প্রজেক্ট থাকুক না কেন সবার লিস্ট বা স্টেটমেন্ট আপনার সামনে শো হয়ে যাবে, যে কবে কখন কয় তারিখে আপনাকে কতগুলো টাকা দিয়েছে, কোন কোন তারিখে আপনি স্টেটমেন্ট আকারে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এইভাবে আপনি পাবেন। তো এটা হলো প্রজেক্ট কাস্টমার লেজার এবং প্রজেক্ট কাস্টমার লেজার। ঠিক আছে, অর্থাৎ কাস্টমার লেজার একটা, আর একটা হলো প্রজেক্ট ওয়াইজ লেজার, যেখানে আপনি স্টেটমেন্টগুলো দেখবেন যে কবে কখন কোন তারিখে আপনাকে পেমেন্টগুলো ওনারা দিচ্ছেন। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এভাবে। এবং প্রজেক্টের ভিতরে এসে আপনি এখন কি করতেছেন, যে প্রোডাক্টগুলো আপনার ওখান থেকে উনি আপনাকে সাপোজ 8টা পেমেন্ট দিচ্ছে, এখানে ডেট দিলাম আমি 2 তারিখে এসে কাস্টমার 1 কোন প্রজেক্টের এগেনস্টে, প্রজেক্ট 1 এগেনস্টে আপনাকে একটা পেমেন্ট দিচ্ছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা একটা পেমেন্ট দিচ্ছে। তো এখানে নোট থাকলে লিখে আপনি এখান থেকে সেভ করে দিলেন, এই যে সেভ হয়ে গেল, আপনার ব্যালেন্সটা কিন্তু কমে আসলো। ঠিক আছে, তো এখন আপনি ওই প্রজেক্টের থেকে কিছু মাল নিয়ে আসতেছেন, কোন তারিখে নিয়ে আসতেছেন, আপনি 4 তারিখে নিয়ে আসতেছেন। ঠিক আছে, 4 তারিখে কাস্টমার 1 থেকে নিয়ে আসতেছেন প্রজেক্ট 1-এ, মানে প্রজেক্ট 1-এর ডাটা। তো এই প্রোডাক্টটা নিয়ে আসতেছেন এবং এই প্রোডাক্টটা নিয়ে আসতেছেন, এই প্রোডাক্টটা নিয়ে আসতেছেন এবং আপনি নিয়ে আসতেছেন হইল এই প্রোডাক্টটা নিয়ে আসতেছেন। এটা কত কোয়ান্টিটি করে নিয়ে আসতেছেন রিটার্ন, আপনি নিয়ে আসতেছেন, এটা আনতেছেন হলো 20টা, এটা আনতেছেন ধরেন 10টা, এটা আনতেছেন হলো 10টা। ঠিক আছে, এবং এটা আনতেছেন হইলো না, এটা আনতেছেন ধরেন আপনি 30টা। ঠিক আছে, 10টা, এবং এটা আনতেছেন হলো 20টা, আপনি এইভাবে আনতেছেন, বা এটা আনতেছেন ধরেন 40টা। হ্যাঁ, এভাবে আনতেছেন। তো এটা হলো এই তারিখে আনতেছেন, কি কি আনতেছেন, এইটা যেহেতু আনতেছেন মানে রিটার্ন আসতেছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে রিটার্ন। তো রিটার্ন হলে রিটার্ন চলে আসে, রিটার্নে কোনো ইনভয়েস আগে করা হয়নি, ইনভয়েস নাম্বার অটোমেটিক্যালি এখানে পরিবর্তন হয়েছে 1। ঠিক আছে, তো যেহেতু এটা রিটার্ন হচ্ছে, আপনি এখানে কি করবেন, রিটার্ন বাটন একটা প্রেস করে দেবেন, জাস্ট রিটার্ন বাটনে প্রেস করে দিলে প্রোডাক্টগুলো কিন্তু রিটার্ন হয়ে গেল। ঠিক আছে, তো যেহেতু রিটার্ন হয়ে গেল, রিটার্ন হওয়াতে দেখেন এখন কি হচ্ছে, আপনার এই যে প্রোডাক্টগুলো যে রিটার্ন হলো, এই রিটার্ন হওয়াতে আপনার এখন ইনভেন্টরিতে কিন্তু এই প্রোডাক্টের সংখ্যা বেড়ে গেছে। ঠিক আছে, রিটার্ন হয়ে আসছে, এখন দেখেন আপনার অ্যাভেলেবিলিটি কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, অ্যাভেলেবেল কিন্তু বেড়ে গেছে, এই যে 60টা চলে আসছে অ্যাভেলেবেলে। তো এখন আপনি যদি দেখতে চান যে ড্যামেজ, যদি ওই প্রোজেক্টে কোনোটা ড্যামেজ বেরোয়, তাহলে কিন্তু আপনি চাইলে সুন্দরভাবে ড্যামেজটাও অ্যাড করতে পারবেন। এখান থেকে কাস্টমার 1, এখান থেকে প্রজেক্ট 1, এই প্রজেক্টের এগেনস্টে আপনার এই যে প্রোডাক্ট ফিক্স কিলাম। ঠিক আছে, এই কিলামটা আপনার কত কোয়ান্টিটি আপনার ড্যামেজ এসছে, আপনার 20 কোয়ান্টিটি আপনার ড্যামেজ হয়ে চলে এসছে। ঠিক আছে, বাস আপনার আর কোনো কিছু দরকার নেই, এখানে জাস্ট ড্যামেজ বাটন একটা প্রেস করে দিলে এই প্রোডাক্ট, কিন্তু এখানে কিন্তু অবশ্যই ড্যামেজ লিখতে হবে এবং ড্যামেজ বাটনে ক্লিক করতে হবে, তাহলে এই প্রোডাক্টটা ড্যামেজ হয়ে ফিরে আসলো। তাহলে এই প্রোডাক্টটা কিন্তু ড্যামেজটা অ্যামাউন্ট সহ ফিরে আসছে। ঠিক আছে, অ্যামাউন্ট যত টাকার অ্যামাউন্ট সহ ফিরে আসছে। আপনি ইনভেন্টরিতে যান, এই প্রোডাক্টটা দেখেন ড্যামেজ হয়ে গেছে, আপনার টোটাল স্টক থেকেও কিন্তু মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, ড্যামেজ স্টকে যখন আসবে তখন ড্যামেজ কোয়ান্টিটি যেটা আসছে, ওই ড্যামেজ কোয়ান্টিটি সহ আপনার স্টক থেকে মাইনাস হয়ে যাবে। তো এটা যে আসলো, আসার পরে এখন কি হচ্ছে, আপনি যদি এখন প্রজেক্ট কাস্টমারের ভিতরে যান, তাহলে এই প্রজেক্টের আন্ডারে আপনার ডিউ ব্যালেন্স কত আছে, ড্যামেজ পারপোজ কত টাকা আপনার খরচ হয়েছে, মানে যে প্রোডাক্টগুলো ড্যামেজ হয়েছে এটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এইভাবে আর কি এসবগুলো ক্যালকুলেশন করা আছে। এখন আপনি একটা রিপোর্ট দেখতে যাচ্ছেন, ওই প্রজেক্টে কোনো একটা প্রজেক্টে আপনি জানতে যাচ্ছেন কি কি ম্যাটেরিয়ালস আছে, ওই প্রজেক্টের শুরু থেকে শেষ অবধি আপনি কত টাকা কালেকশন করেছেন, কত টাকা কন্ট্যাক্ট আছে, আপনি এই টাইপের একটা রিপোর্ট দেখতে যাচ্ছেন। ওই রিপোর্টটা দেখার জন্য প্রজেক্টের ভিতরে আপনার ঠিক ডান পাশে এখানে আছে দেখেন প্রজেক্ট অল রিপোর্ট। এখানে এসে যেটা করবেন, এখানে প্রথমে সিলেক্ট কাস্টমারকে সিলেক্ট করবেন। ঠিক আছে, কাস্টমারকে সিলেক্ট করলাম, এই কাস্টমারের কোন প্রজেক্টের ডাটা দেখতে যাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন প্রজেক্ট 1-এর ডাটা। দেখেন এই প্রজেক্ট 1-এ আপনি অল ইস্যু প্রোডাক্ট, আপনি কি কি প্রোডাক্ট কোন কোন ডেটে কোন কোন চালান নম্বরে পাঠাইছেন সব ডিটেল রিপোর্ট এখানে আপনি পাচ্ছেন। ঠিক আছে, যে এই প্রোডাক্ট এত কোয়ান্টিটি করে পাঠাইছি এই ডেটে, এইভাবে ডিটেল যতবার পাঠাবেন তত রিপোর্ট এখানে চলে আসবে। আচ্ছা, তারপরে এই পাশে পাচ্ছেন আপনি যে যে প্রোডাক্ট ওই ইয়ের থেকে ফিরে এসছে, ওই প্রোডাক্টের রিপোর্টগুলো এখানে চলে আসবে, সব অটোমেটিক্যালি এখানে পাচ্ছেন, কত কোয়ান্টিটি করে ফিরে আসছে চলে আসবে।
কোন কোন কোয়ান্টিটি আপনার ড্যামেজ ওই প্রজেক্ট থেকে আসছে, আপনি এখান থেকে সেই ড্যামেজ রিপোর্টগুলো পাচ্ছেন। তারপরে আপনার এখানে আসবে হলো কোন কোন প্রোডাক্ট আপনার ওই প্রোডাক্ট ওই প্রজেক্টে আপনার ব্যালেন্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এই যে প্রোডাক্টগুলো এটা কত কোয়ান্টিটি ইস্যু করছিলেন, কত কোয়ান্টিটি রিটার্ন হয়েছে, কত কোয়ান্টিটি ড্যামেজ হয়েছে, বর্তমানে ওই প্রজেক্টে কী কী প্রোডাক্ট আছে এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। দেখেন এই প্রজেক্টে এখানে উপর দেখতে পাবেন কোন প্রজেক্টের রিপোর্ট, এই প্রজেক্টে কতগুলো করে ব্যালেন্স অবশিষ্ট আছে, কোন কোন প্রোডাক্ট, এটা আপনি এখানে দেখতে পারবেন। এটা দেখে আপনি ওখান থেকে জানাতে পারবেন যে আপনার প্রজেক্টে আমার এখনও এই প্রোডাক্ট এত কোয়ান্টিটি করে ব্যালেন্স আসে, যেটা আপনি আবার নিয়ে আসতে পারতেছেন, ঠিক আছে। এবং এখানে দেখবেন এক্সপেন্স রিপোর্ট, ওই প্রজেক্টের আন্ডারে আপনি কোন কোন খাতে কত টাকা করে খরচ করেছেন আপনি এখানে এটা দেখতে পাচ্ছেন। এবং এই পাশে হলো কোন কোন তারিখে আপনি ওই প্রজেক্টের এগেনস্টে আপনি অ্যামাউন্টগুলো রিসিভ করেছেন, এটা এখানে চলে আসবে। তো এটা হলো সিস্টেম। আর এই পাশে আপনি একটা স্টোরি পাবেন ছোট করে, যেটা হলো কত টাকা এই প্রজেক্টের কন্ট্রাক্ট অ্যামাউন্ট, কত টাকা আপনাকে পে করেছে, আপনি এই প্রজেক্টের এগেনস্টে কত টাকা খরচ করেছেন, আপনার ড্যামেজ পারপাস কত টাকা খরচ হচ্ছে, এটা এখানে আসতেছে না, এখানে আসবে, এখানে কোনোটা মিসিং আছে ঠিক করব। তো এখানে ড্যামেজ পারপাস কত টাকা কস্ট খরচ হয়েছে এটাও আসবে, এখানে আপনাকে কত টাকা পে করেছে, এবং এই পাশে প্রয়োজনে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে প্রজেক্টের এটাও নিয়ে আসা যাবে, এটাও নিয়ে এসে দেবো। তো এটা হলো প্রজেক্টের যাবতীয় সিস্টেম। এবং চাইলে আপনি এখান থেকে কিন্তু ইনভয়েস নাম্বার সার্চ করে করে ওই ইনভয়েসগুলো কিন্তু বের করতে পারবেন, এবং এগুলো কিন্তু চালান, আপনি চালান আকারে কিন্তু এগুলো একবারে প্রিন্ট করে পাঠাতে পারবেন। চলে আসি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের ভিতরে যাবতীয় রিপোর্ট আপনি এক নজরে দেখতে পাচ্ছেন। কী কী রিপোর্ট পাবেন দেখেন। এটা প্রথমে কত টাকা পারচেস করছেন, আজকে কয় টাকা পারচেস করছেন, কয় টাকা পারচেস করার পর পেমেন্ট করেছেন, আজকে কত করেছেন, ডিউ কত আছে, কত টাকা কোন কোম্পানির ডিউ আছে আপনি এখানে সিলেক্ট করে জানতে পারবেন, ঠিক আছে। সেলের এগেনস্টে কত টাকা প্রফিট করেছেন, আজকে কত করেছেন, এখানে সেল কত, রিসিভ ডিউ কত, এবং এখানে টুডে কত টাকা করে পাচ্ছেন এটাও পাবেন। এবং এই যে রিসিভ ডিউ, কার কত টাকা রিসিভ ডিউ আছে সেল কাস্টমারে, এটাও আপনি এখানে পাবেন। কত টাকা প্রজেক্ট ওয়াইজ প্রফিট করেছেন, কোন প্রজেক্টে কত টাকা প্রফিট করেছেন এটা সিলেক্ট করে এখানে দেখতে পাবেন। এখানে প্রজেক্টের কন্ট্রাক্ট কত টাকা টোটাল আছে এবং কোন প্রজেক্টে কত টাকা কন্ট্রাক্ট আছে আপনি এভাবে সিলেক্ট করে করে জানতে পারবেন। এখানে কত টাকা রিসিভ করেছেন, কোন প্রজেক্টে কত টাকা করেছেন এটা জানতে পারবেন এখান থেকে। রিসিভ ডিউ আছে কত এবং কোন প্রজেক্টে কত টাকা রিসিভ ডিউ আছে এটাও আপনি এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে জানতে পারবেন। কত টাকা প্রজেক্টের এক্সপেন্স করেছেন, কোন প্রজেক্টে কত, আর অন্য অন্য খাতায় কত টাকা খরচ করেছেন এটা এখানে আসবে, ঠিক আছে। এমন অন্য খাতায় কোনো এক্সপেন্স দেখায় নাই, তাই আমি যদি একটা এক্সপেন্স এন্ট্রি করে দিই, ধরেন এক্সপেন্স, এখান থেকে আমি সিলেক্ট করলাম আদার্স এক্সপেন্স। আদার্স এক্সপেন্স হলে তো এখানে কোনো কাস্টমার প্রজেক্ট নেম লিখবো না, ঠিক আছে, এটা কিন্তু কখনোই লিখবো না, শুধু আদার্স এক্সপেন্স থাকবে। কোন খাতে আমি এখানে দিছি হলো অফিস রেন্ট, ঠিক আছে, অফিস রেন্ট পারপাসে আপনি 20,000 টাকা খরচ দিচ্ছেন, ঠিক আছে, 20,000 টাকা খরচ দিচ্ছেন, আপনি এক্সপেন্সে সিলেক্ট করে দেন। এই 20,000 টাকা আপনার এক্সপেন্স হয়ে গেল, কিন্তু এটা কিন্তু কোনো প্রজেক্টের এগেনস্টে গেল না, এই খরচটা গেল আপনার আদার্স এক্সপেন্স নামে যে অপশনটা আছে, এই যে 20,000 টাকা এখানে চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু প্রজেক্ট ওয়াইজ 70,000 টাকা কস্টিং ছিল, এটা কিন্তু 70,000 টাকায় আছে, এটা হলো আপনার পার্সোনাল অফিসিয়াল কস্ট, ঠিক আছে, এটা কোনো প্রজেক্ট হিট করবে না, এটা এখানে আসবে। ইনভেস্টমেন্ট কত, উইথড্র থাকলে উইথড্র কত, এখানে উইথড্রোতে শিটটা আছে, আপনি চাইলে ওই যদি উইথড্র থেকেই উইথড্র নিতে চান আপনি এখান থেকে কিন্তু ডেট, এখানে ডেট সিলেক্ট করবেন, ঠিক আছে, ডেট সিলেক্ট করলাম, নেম দিলাম পার্সোনাল, এখান থেকে উইথড্র অ্যামাউন্ট দিলাম 20,000, ঠিক আছে, 20,000 টাকা আপনি উইথড্র করতেছেন, শেষ। তাহলে দেখেন এই যে এখন কিন্তু 5,80,000 টাকার নিট আছে, ঠিক আছে, এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন। আর এক্সপেন্সের ভিতরে কিন্তু রিপোর্ট আছে অনেকগুলো, এখান থেকে আপনি প্রজেক্ট ওয়াইজ রিপোর্ট, তারপরে আপনি ক্যাটাগরি ওয়াইজ রিপোর্ট, এখান থেকে ডেট টু ডেট এক্সপেন্স রিপোর্ট, তারপরে ক্যাটাগরি ওয়াইজ এক্সপেন্স, এগুলো সব রিপোর্ট দেখতে পারবেন। তো চলে আসে আবার ড্যাশবোর্ডের ভিতরে এগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার কারেন্ট ব্যালেন্স কত আছে, বর্তমানে আপনার 4 লক্ষ টাকা ব্যালেন্স আছে, ঠিক আছে, আপনি প্রফিট কত করেছেন এখানে চলে আসবে। এবং নিচে আপনি পাবেন আপনার অ্যাভেলেবেল কোন কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি করে স্টকে আছে, আপনার কোন প্রজেক্টের এগেনস্টে কত টাকা আপনার ব্যালেন্স ডিউ আছে, এখান থেকে কোন কাস্টমারের কত টাকা ব্যালেন্স ডিউ আছে, এটা হলো সেল কাস্টমার, এবং এটা হলো প্রজেক্ট কাস্টমার, আর এটা হলো সাপ্লায়ার ব্যালেন্স, ঠিক আছে, কোন সাপ্লায়ার আপনার কাছে কত টাকা পাবে এটা আপনি এখানে 100 টাকার দেখতে পাবেন। তো এটা হলো সিস্টেম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে এই ফাইলটি আসলে এইভাবে ইউজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।